गुड इवनिंग बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমি এখন দেখো সাজুগুজু করে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে একটু চিত্রা। আসলে ওখানে একটু দরকার আছে, তো ওখানে ঘুরু করব। চলো তোমাদেরকে সাথে নিয়ে ঘুরুটা সেরে ফেলি। তো ফার্স্টেই চলে এসেছি এক বৌদির বাড়িতে। তো দেখো প্রত্যেকে কি লজ্জাই না পাচ্ছে। এটাই দেখো বৌদি, আর এই যে বৌদির দুই মেয়ে। তো এটা ছোট মেয়ে, তো ও তো কিছুতেই মুখ দেখাতে চাইছে না, পুরো একদম ঢাকা নিয়ে নিয়েছে। ফোনটা যেই আমি হাতে নিয়েছি, বলেছে একটু ভিডিও করব, তখন থেকেই ওই মুখটা ঢাকা দিয়ে শুয়ে আছে। আর এটা হচ্ছে বড় মেয়ে, তো ও ভীষণ লজ্জা পাচ্ছে। আর তার সাথে দেখো ওই পুচকুসোনাটাও ভীষণ লজ্জা পাচ্ছে। তো এটা হচ্ছে বৌদির ভাইয়ের ছেলে। তো যেই বলেছি যে গতকালকে তোকে ভিডিওতে দেখা যাবে, সেই তখন মুখটা খুলে এই দেখো ভিডিও করতে দিল। আমি আজকে তোমাদের অনেকগুলো বাড়িতেই নিয়ে যাব। তো এই প্রথমবার ভিডিও করলে প্রত্যেকের রিয়াকশানটা কী হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো যতগুলো বাড়িতে গেছি প্রত্যেকেই কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে। আসলে ক্যামেরার সামনে ফেস টু ফেস কথা বলতে সবারই সমস্যা হয়, যেটা আমারও ভীষণভাবে হয়। মানে এখন অনেকটাই শিখে গেছি, তো এখন আর অতটা সমস্যা হয় না। সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগে। বেশ ভালো লাগে মানে ভীষণই ভালো লাগে কথা বলতে তোমাদের সাথে। কিন্তু ফ্রিভাবে ফোনটা আমি ঘরে ব্যবহার করতে পারি না, তাই আর কি সেরকমভাবে ফেস টু ফেস আসা হয় না। তো তারপরে আরেক বৌদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি। দেখো এই বৌদি ভাই আমার খুব প্রিয়। আর এই বৌদি ভাইয়ের কাছ থেকে ছোট থেকে প্রচুর আবদার, প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর বৌদি ভাই দেখো আজকেও আমি এসেছি, তো আমাকে পায়েস দিয়ে দিয়েছে। তো আজকে পায়েস লুচি করেছিল, তো লুচিও দেবে বলছিলাম, বললাম যে না লুচি নেবো না, তুমি আমাকে খালি পায়েস দাও। তো এই যে বৌদি ভাই তোমাদের সাথে একটু কথা বলবে। अच्छा लग रहा है, इसी तरह आते रहिए मेरे पास। पुराना कुछ बोलिए। क्या बोले? हमने जब बोले बोलिए लगे क्या बोले समझ में नहीं आएगा। मेरी प्यारी ननद है, हम लोग शुरू से एक साथ रहते हुए आ रहे हैं, इतना दिन के बाद आज मिले हैं, बहुत अच्छा लग रहा है। আর ওই বৌদির বাড়ি থেকে বেরিয়েই চলে এলাম ঠাকুমাদের ঘরে। ওই বৌদিদের বাড়ি আর ঠাকুমাদের বাড়িতে একদম পাশাপাশি। আর এই যে এটা হচ্ছে তমন্না, এটা হচ্ছে মাসির মেয়ে, মানে বড় কাকিমা আছে, বড় কাকিমার বোনের মেয়ে। আর ঠাকুমা এই যে এখানে বসে আছে। তো দেখো ঠাকুমা কি বলছে। আমি কেমন ভাবে ঠিক আছে, ঘরে তো ঘরে সব ওরকম, আমি কিরকম করে ভিডিও করি ঘরে। তো ঠাকুমা ওরকম করে বসে আছে বলে একটু লজ্জা, মানে বলছে একটু সাজুগুজু করে থাকতাম। আর কাকিমাও এই যে আমার সাথে একটু কথা বলছে। তো কাকিমারও মুখে দেখো লজ্জা লজ্জা ভাব, ফোনটা সামনে ধরেছি বলে। আর বড় কাকিমা কি বলে দেখো। সবাই ভালো আছো? একটু জোরে জোরে হ্যাঁ বলো। সবাই ভালো আছো? হ্যাঁ কি করছো? তারপর আমরা সব গল্প করছি, তোমরাও করো। পুজোর বাজার সব বাজার হলো? ঘর ঝাড়াঝাড়ি হলো? হ্যাঁ ঘর ঝাড়া, ঘর রং করা, মেয়েদের এখন ঘর ঝাড়া সব পালা, কাজে ব্যস্ত সব। হ্যাঁ বেশ। আর তারপরে এদিকে সব পুজোর তোড়জোড় চলছে। তো দেখো চাঁদা কাটতে চলে এসছে। তো ঠাকুমাদেরকে এই যে চাঁদা ধরিয়েছে, 600 টাকা কেটেছে। সেটাই ঠাকুমা বলছে 600 টাকা তো দিতে পারবো না, 600 টাকা অনেকটাই বেশি, 500 টাকা দেবো। আর এদিকে ঠাকুমা এই যে জগদ্ধাত্রী দেখছিল। তো তারপরে এই যে ঠাকুমা আমাকে একটু আদর করবে বলে কাছে ডাকছে। তো ঠাকুমার একটু আদর খেয়ে নিচ্ছি। আর ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসে, প্রচণ্ড। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত জীবনযাপনটাই আমার এখানে কেটেছে, বিয়ের আগের পর্যন্ত। তো ঠাকুমা আমাকে একদম নিজের নাতনির মতো ভালোবাসে। আমার না রবিবার হবে না আমার নাতনির ওই জন্য দেয়। তো এখন বাড়ি চলে যাব। এখন প্রায় 8টা বাজে, পুরোপুরি 8টা বাজতে যাচ্ছে। তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল এসেছি, তাই সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। আর কাকিমাদেরকে ঠাকুমাকে বলছি যেও,
কাকিমাদের যাওয়া হয় না জানো তো। বড় কাকিমার তো পায়ে প্রচণ্ড ব্যথা, বাতের দুটো পায়ে। তো কাকিমা অত হাঁটা চলা করতে পারে না ভালোভাবে, ঘরেই যে হাঁটা চলা করে, নাহলে বাইরে বেরোলে কাকিমার খুবই কষ্ট হয়। ঠাকুমারও বয়স হয়ে গেছে, ধরো ঠাকুমারও হাঁটুতে ব্যথা। আর ছোটো কাকিমা তো একা যেতে চায় না, এটাই আর কি। তো সেই কারণে অনেক দিনই যায়নি, আর ওদিকে যাওয়ার মানে প্রয়োজন পড়ে না ওই রাস্তাতে, তাই আর কি যাওয়া হয় না। তো বললাম যে ওর আমি এদিকে আসি বলে একবার করে দেখা করতে চলে আসি। তো চলো এখন এবার বাড়ি যাই, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা করছি। আর ওই যে মেন রোড, ওটা ধরে সোজা হাঁটবো। আর তারপরেই চলে এলাম দেখো এই দশকর্মা দোকানটাতে, এখানে সমস্ত কিছু রয়েছে। এই যে দাদার দোকানে এসেছি, এখানে সমস্ত দশকর্মার জিনিসপত্রই আছে, তোমরা কিন্তু এসে নিতে পারো। দেখো সব কিছুই রাখেন উনি, সমস্ত কিছুই আছে তো দাদা? সব কিছু পাওয়া যায়। দোকানের নামটা বলে দাও। অর্পিতা এন্টারপ্রাইজ। অর্পিতা এন্টারপ্রাইজ। আর আমি এই পাইকারি যে রেটে পাওয়া যায়। পাইকারি রেটে পাওয়া যায়। আমি এখানে এই যে গোপাল ঠাকুরের জন্য দুটো জামা নিয়ে নিয়েছি, আর এই যে দুটো মালা নিয়েছি। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। হ্যাঁ, এই যে বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে 9টা বাজে। তো বেরিয়েছি অনেকক্ষণই, 6টা নাগাদ বেরিয়েছিলাম, আর এখন 9টা বেজে গেল। সব চেনা মানুষ, তো এ বাড়ি ও বাড়ি ঢুকে ঢুকে এতটা দেরি হয়ে গেল। তো এসে বাড়িতে এসে দেখি বড় মেয়ে তো পড়া করছে, কিন্তু ছোটো মেয়ে পড়তে বসেনি। মানে আমি ছিলাম না বাড়িতে, ওর পড়া মানে উঠে গেছে। ওর বাবা অনেকবার পড়তে বলেছে, ঠাকুমা বলেছে, তো কিছুতেই পড়তে বসেনি। এখন বাড়িতে এসে ওকে কিছু অঙ্ক করতে দিলাম খাতাতে। ওই যে ঠাকুমার কাছে চলে গেছে, ঠাকুমা বলে দেবে আর ও টুকটুক করে নেবে। বললাম আমার কাছে বসে কর, কিছুতেই করবে না, তাই ঠাকুমার ঘরে পালিয়ে গেছে। তো যাই ও করছে, আর পাগুলো খুব যন্ত্রণা করছে, অনেকদিন হাঁটিনি। আর অনেকটাই দূর, ধরো বাড়ি থেকে প্রায় 10 মিনিট তো হাঁটতে লাগে, 10-15 মিনিট, বিগ বাজারের কাছে। আর অনেক দিন হাঁটা অভ্যেস নেই, অনেক দিনই বেরোনো হয় না, পাটা একটু যন্ত্রণা করছে। আর আসার সময় গোপাল ঠাকুরের জন্য একটা মাদের ঘরে, মানে আমার বাপের বাড়িতেও গোপাল ঠাকুর আছে, তো তো ওখানের জন্য একটা গোপাল ঠাকুরের জামা নিয়েছি আর মালা নিয়েছি, আর আমাদের ঘরের গোপালের জন্য নিয়েছি। তো সেটা তো তোমাদের দোকানে দেখালাম, তো এখন আর দেখাবো না, কারণ এই কাপড়টা তো বাসি কাপড় পরে নিয়েছি, এসে যে দেখাবো আর একদম মনে নেই। তো পরে দেখিয়ে দেবো জামাটা, আগে সকলের হয়ে যাক, আমাদেরও জামা কাপড়গুলো কেনা হয়ে যাক, তখন একসাথে দেখাবো। আর এখন রান্না করে নেবো, একটু বসি, তারপর রান্না করে নেবো, রুটি তরকারি দুটোই হবে। আর ওবেলার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করায়নি, আসলে সকাল থেকে আজকে ভিডিও করিনি, কারণটা হচ্ছে গরমের ভীষণ শরীর খারাপ, ওর ওই অম্বলের প্রবলেম হয়েছে, তো পেটে যন্ত্রণা করছিল, শরীরটা ভালো ছিল না, তাই আর সকাল থেকে মনটাও একটু খারাপ ছিল, তাই ভিডিও করা হয়নি। তো এখন অনেকটাই পেটে ব্যথা কমেছে। আমার মনে হচ্ছে কী বলতো, এই জলটার কারণে এরকম হচ্ছে। তাও কেনা জল খাওয়াচ্ছি সমানে, কিন্তু কেনা জল আনা হচ্ছে, এমন নয় যে ফিল্টারের জল খাওয়াচ্ছি, সেটাও নয়। আবার দেখো ফিল্টারটার পাথরটা পুরনো হয়ে গেছিলো, ফিল্টার ভালোভাবে হচ্ছিল না, তাই ওর বাবা নতুন ফিল্টারের পাথরও কিনে নিয়ে এসছে। তো তারপরেও মেয়েগুলোর এত পেটের সমস্যা আছে। আর দেখেছো আমাদের ঘরে সেরকম রিচ রান্না কিছুই হয় না, তবুও কেন যে এরকম প্রবলেম হচ্ছে। তো আজকে গরমের শরীর খারাপ, তার বাবা বলে ওষুধ এনেছিল, ওকে বলেছিল ডাক্তার দেখাতে যেতে, তো যেতে চাইলো না, তো বলে ওষুধ এনেছিল। আর তার সাথে যে ইনো এনে দিয়েছে, একটা ইনো খেয়েছে, দুটো ইনো এনেছে, একটা ইনো আছে তার সাথে। ওটা কী রে, 7 আপ না স্প্রাইট? 7 আপও এনে দিয়েছিল, 7 আপের বোতল, তো সেটাও খেয়েছে। তো এখন গ্যাসটা অনেকটাই কমেছে, মানে সকাল থেকে বমিও করেছে, আবার পটিও করেছে অনেকবার, তো এখন অনেকটাই সুস্থ আছে। আর এখন এই যে শুয়ে শুয়ে পড়ছে, আর বলছি তোমাদের বলে ও আবার লজ্জা পাচ্ছে। তো ঠিক আছে, আর ওর কথা বলবো না, ও পছন্দ করে না, দেখাতেও পছন্দ করে না, আবার ওর নিচ্ছু করলেও পছন্দ করে না। তোমরা হয়তো ভাববে দুটো মেয়ের মধ্যে ছোটো মেয়েকে হয়তো বেশি ভালোবাসে, সেটা কিন্তু একদমই নয়। ও ওই পছন্দ করে না বলেই ওর কথা তোমাদের সামনে বলিও না, আর ওকে একটু কম কমই দেখানোর চেষ্টা করি, নাহলে আমাকে আবার বকা খেতে হবে, কারণ এখন তো ওই আমার মা, ধরো যা বলবে তাই শুনতে হবে। আর ছোটো মেয়ে তো এখন অনেকটাই ছোটো, ও তো বোঝে না, ও একটু ক্যামেরার সামনে আসতে একটু ভালোই বাসে, টাকামো করতে ভালোই বাসে তোমাদের সামনে, তাই ওকে একটু দেখায় আর ওর নিয়েও একটু কথা বলি।
আর আমি তোমাদেরকে বলছি আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। দেখবে, দেখাবো। শুয়ে শুয়ে পড়ছে, শরীরটা ভালো নেই বলে। আর এই দেখো ফিল্টারে পাথর কিনে এনেছে, দেখবে এই যে গতকালকেই এনেছে, গতকালকে ফিট করে দিয়েছে। এই দেখো, তারপরেও মেয়েগুলোর পেটের সমস্যা হচ্ছে, কি বলবো। তো ঠিক আছে, চলো আর এখন একটু বসি, তারপরে মেয়ের একটু পড়াগুলো চেক করে নেবো। খুব একটা বেশি অঙ্ক করতে দিইনি, ওই কয়েকটা যোগও দিয়েছি, ওই 4-5টা মতো যোগ, 4-5টা মতো বিয়োগ, আর ওই 4-5টা গুণ, 4-5টা ভাগ এরকমই দিয়েছি। আর ওই লিখতে দিয়েছি তোমার নাম লেখো, তোমার বাবার নাম লেখো, মায়ের নাম লেখো, ঠিকানা লেখো, এই কটাই লিখতে দিয়েছি। তো লিখে নিই, ওর খাতাটা চেক করি। আর এখন ঘড়িতে 9টা বাজে, তো 9:30 নাগাদ যাবো, রুটি করব। আর তরকারি দেখি, তরকারি বলতে ভাজাভুজি কিছু করবো। আমাদের আবার ওবেলাতে তো রান্নাগুলো তোমাদের দেখানো হয়নি না, দাঁড়া। তো এই দেখো দিনে করেছি আজকে ভাতের চালটা একটু কমই নিয়েছিলাম, কারণ কদিনই যেন তো পান্থ থেকে যাচ্ছে আর আমাকে খেতে হচ্ছে, তো একটু চালটা কম নিয়েছিলাম। আর বড়ো মেয়ে তো খেতে পারছে না, কাল থেকেই শরীরটা একটু খারাপ, পেটে ব্যথা কাল থেকেই, অল্প অল্প হচ্ছিলো, তো খেতে পারছে না ভালো, তাই আজকে চালটা একটু কমই নিয়েছি। রুটি করে নেবো একটু বেশি করে। আর তার সাথে করে নিয়েছিলাম পেঁপে দিয়ে ডাল, তো পেঁপেগুলো দুপুরে খাওয়া হয়ে গেছে, 1 পিস করে আজকে সবারই পেঁপে দিয়েছিলাম, যেহেতু তরকারি সেরকম বিশেষ কিছু করিনি। আর এ দেখো করে নিয়েছিলাম এখানে ভেন্ডি, আলু, কাঁকরোল 3টে মিশিয়ে ভাজা করে নিয়েছিলাম। এই দেখো, আসলে রান্নাঘরের আলোর না জোর নেই, তাই দেখো কীরকম কালো কালো দেখাচ্ছে। রান্নাঘরের আলোটা অন্ধকার অন্ধকার তো, আর এই ফোনের ক্যামেরার কোয়ালিটিটাও খুব একটা ভালো নয়, তাই কেমন কালচে কালচে দেখাচ্ছে। আর তার সাথে করে নিয়েছিলাম লাউ শুটকি, এই যে, তো খুব হালকা পাতলা করে করেছিলাম। একে তো গরম, তার মধ্যে আবার শুটকি মাছটা আছে, তাই খুব একটা রিচ করিনি। যে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি শুটকি। এখন রুটি করে নেবো, আর ভাবছি পটল ভাজা করব। এগুলো তো বড় মেয়ে ছোটো মেয়ে কিছুই খাবে না, আর ডিম দেবো না, শরীর যেহেতু খারাপ। তো এই পটল ভাজা করব, আলু সেদ্ধ মাখবো, রুটি করে নেবো। আর এদিকে দেখো ছোটো মেয়ে পড়ছে, দেখো ছোটো মেয়ে খালি গা হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে, তো তাই ওকে ভালোভাবে দেখাতে পারছি না। জামা পড়েছিল, এই মাত্রই মনে হয় জামাটা খুলে ফেলেছে। তো এই যে খালি গায়ে পড়ছে, আর ওর দাদুও পাশে বসে আছে, আর বড় মেয়ে তো রুমের মধ্যে পড়ছে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো বন্ধু, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে একটু অন্যরকমভাবে ভিডিও করার চেষ্টা করলাম। প্রতিদিনই তো ওই তোমার ঘরের কাজকর্মগুলোই শেয়ার করি, আর আজকে যেহেতু গরমের শরীরটা একটু খারাপ ছিল, তাই সকাল থেকে শ্যুট করাও হয়নি। আর বিকেলবেলা যেহেতু বেরোলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো দেখলাম একটা নতুনত্ব আছে, প্রথম রিয়াকশান আর কি ক্যামেরার সামনে এসে প্রত্যেকটা মানুষ কীরকম, মানে প্রত্যেকটা মানুষের কীরকম রিয়াকশান হয় সেটাই দেখলাম। তো আমি ভাবতাম হয়তো আমি একাই হয়তো ফোনের সামনে কথা বলতে লজ্জা পাই বা কী বলবো বুঝে উঠতে পারি না, কিন্তু এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় এই প্রবলেমটা। প্রথম হয়তো আস্তে আস্তে করতে করতে হ্যাবিট হয়ে যায়। এখন আমার যেমন তোমাদের সামনে কথা বলতে কিন্তু লজ্জা লাগে না, ভালোই লাগে কথা বলতে তোমাদের সামনে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।